আমি আমার জবানবন্দিতে আমার ভাই সহযোদ্ধা আবু সাইদের যে 16 তারিখের ঘটনায় যে নৃশংসভাবে তাকে হত্যা করেছে, আমি সেই ঘটনাগুলো বর্ণনা করি। এই ঘটনার সাথে যারা জড়িত ছিল, সাবেক ফ্যাসিস্ট হাসিনা সরকার এবং তাদের যারা মন্ত্রীরা ছিল, তাদের নাম উল্লেখ করেছি। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান, আসাদ মণ্ডল সহ বিশ্ববিদ্যালয়ে যারা আওয়ামী মতাদর্শী যারা কর্মকর্তা কর্মচারী ছিল, যারা এই হত্যার সাথে জড়িত ছিল, পুলিশ বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিসি মনিরুজ্জামান, তারপর হচ্ছে শাহানুর আলম পাটোয়ারি, আবু মারুফ, এসি আরিফুজ্জামান, তারপরে হচ্ছে ওসি রবিউল ইসলাম এবং আমাদের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ বিভূতিভূষণ রায় সহ যারা হত্যা করেছে, যে দুজন পুলিশ বাহিনী, এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজচন্দ্র রায়, আমি সবার বিষয়ে উল্লেখ করেছি। যেহেতু আমি একজন প্রত্যক্ষদর্শী আবু সাইদের সহযোদ্ধা, তো আমি তাদের সর্বোচ্চ বিচার দাবি করেছি। বিজ্ঞ আদালত তাদের বিচার সুষ্ঠুভাবে করবে, এটা আমি প্রত্যাশা রাখি। আমি সেদিন ঘটনাস্থলে ছিলাম, আবু সাইদের যেখানে হত্যা করে তার কিছু দূরেই ছিলাম, এবং আমি আমার চোখের সামনে দেখেছি আমির আলী এবং কনস্টেবল সুজনচন্দ্র রায় আমার বাইকে বুক বরাবর গুলি করে। এবং তখন সে প্রথমে সে পড়ে গেলেও সে আবার বুক চেতিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু তারপরে তার উপরে গুলি চলতে থাকে। এক পর্যায়ে সে সহ্য করতে না পেরে ডিভাইডারের পিছনে গিয়ে পড়ে যায়, তখন আয়ান তাকে উদ্ধার করে। আমি আমার জবানবন্দি বিজ্ঞ আদালতে দিয়েছি, সেখানে তারা সব কিছুই পর্যালোচনা করবে। এজ এ শিক্ষার্থী হিসাবে আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু দায়িত্ব ছিল, তো আমি তাদের মনে করি দায়িত্ব অবহেলা ছিল, এজন্য আমি তাদের বিচার দাবি করেছি।